Good morning, friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, তার জন্য সকাল থেকেই তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমি আগের দিনের ব্লগে বলেছিলাম যে আমার সকালে উঠে আর্জেন্ট একটা চুড়িদার আছে, তো আমি সকালে উঠে সেটা নিয়েই বসেছি। তবে আগে আমি ছেলেমেয়ের জন্য টিফিন করে নিয়ে আমি চা করে নিয়ে চাটা আর বসে খাইনি, টাইম নষ্ট হবে, তাই আমি চা নিয়েই বসে পড়েছি একবারে মেশিনে বসতে না বসতেই আবার ইলেকট্রিকের লোকটা চলে এসছে। যেহেতু আমাদের আগের টিভিটা অন্য একদিকে ছিল, তো এখন তো দেওয়ালে ইনস্টল করা হয়েছে টিভি। দেখেছো তোমরা, নতুন টিভি নিয়েছি, সেটা ইনস্টল করা হয়েছে। তো সেই দেওয়ালেই বোর্ড নেই কোনো প্লাগে, তো সেটার জন্যই ইলেকট্রিকের লোক এসেছে। আমিও একটু তাড়াহুড়ো করছি, যেহেতু আজকেও আমার কাজ আছে, কাজে বেরোতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। আমি কিচ্ছু করিনি, শুধু টিফিনটা করে আমি মেশিনে বসে পড়েছি। আগে এটা কমপ্লিট করে দিতে হবে। তো আমার হয়ে গেছে চুড়িদারটা। আমি লাস্ট একবার ফিনিশিংয়ে দেখে নিচ্ছি মাপটা ঠিকঠাক আছে কি না, নাহলে আবার বেরোতে আসবে, সেটা আমার মোটেও ভালো লাগবে না। সেজন্য ভালো করে দেখে নিচ্ছি যে মাপটা ঠিকঠাক আছে কি না, একটু তাড়াও আছে। তো তোমরাও দেখে বলো কমেন্টে কেমন হয়েছে চুড়িদারটা। দেখো তোমরা কেমন হয়েছে, আমাদেরকে একটু কমেন্টে বলো। তো আমি একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে তরকারি। তো আমার হয়েও গেছে, এত কাজ, আমি প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, অনেক দেরি হয়ে গেছে। তো আগে স্নানটা করে নিয়েছি, খাইনি এখনও, খাবো। ছেলে মেয়েকে মার কাছেই পাঠিয়ে দিয়েছি, ওরা ওখানেই রয়েছে। তো তোমরা চলো আজকে দেখাবো আমি কোথায় কাজে যাচ্ছি। অবশ্য আজকে একটা অন্য জায়গায় কাজ ছিল, তো সে আমাকে ক্যান্সেল করে দিয়েছে। যখন ক্যান্সেল করেছে তার কিছুক্ষণ পরেই আরেক জায়গা থেকে কল এসছে, মানে এক সপ্তাহ আগের কথা বলছি। আরেক জায়গা থেকে কল এসছে, ওখানে দুজন সাজবে, তো ওখানেই যাব, বেশি দূরে না। তবে ও আমার কাছে আগেও সেজেছে, সেজন্য আমাকেই আগে কন্ট্যাক্ট করেছে। তা আমি রেডি হয়ে গেছি, কিছুই টাইমটাও কম আছে, তার মধ্যে আবার কেবেলের লোকটাও এসছে, আজকেই আসতে হয়েছে। আজকে একদিনে এত কাজ আর পেরে উঠছে না, তো বেশি কিছু করব না। ব্যাগও গোছানো হয়নি এখনও মেকআপের, তো আমি আগেই খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরেই ব্যাগ গোছাবো। তো আমার ব্লগটা এখানেই বন্ধ করতে হবে। খেয়ে এসে তারপর আবার স্টার্ট করব তোমাদের সাথে। তো আমি খেয়ে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ খুব তাড়াহুড়ো করছি, অনেকটা লেট হয়ে গেছে। আড়াইটায় ঢোকার কথা, এখন বাড়িতেই আড়াইটে বাজে। যদিও আমার বর আমাকে দিয়ে আসবে। তো দেখো আমি আমার জন্য একটা স্টিক কিনেছি, ফাউন্ডেশন স্টিক। আমি কোথায় বেরোলে, মানে কাজেই, বিশেষ করে কাজে গেলেই আমি স্টিক ফাউন্ডেশনটা নিজে একটু দিয়ে নিই মুখে। তো বেশি মেকআপ করার তো টাইম আমার থাকে না, এমন টাইমে আমার কাজে বেরোতে হয়। তো দেখো এই স্টিক ফাউন্ডেশনটাই হালকা করে দিয়ে একটু কাজল দেব, একটু নতুন যে লিপস্টিকটা আগের দিন কিনেছি তোমাদের দেখিয়েছিলাম, কতগুলো লিপস্টিক কিনেছি, তার মধ্যে একটা শেড খুব সুন্দর। তো আজকে আমি ওটাই পরবো। তোমরা দেখো লিপস্টিকের কালারটা কেমন হয়েছে, আমাকে জানিও কেমন হয়েছে। দেখো লিপস্টিকটা আমি পরছি, খুব তাড়া, ভালো করে পরতেও পারিনি। তা একটু কাজল দেবো, চলে যাব। তো দেখি আজকে কোথায় যেতে হবে, আমি ঠিক চিনিও না, ফোন করে করে যেতে হবে। বলছে বোড়ালের ওখানে যেতে হবে, কিন্তু আমি তো চিনি না। কি একটা অ্যাপার্টমেন্টের নাম বলে, তো যদি আমি ওখানে নেমে ফোন করে নেব, এখনও অবধি ফোন করেনি। তো আমি খুব টাইমটা মেনটেন করি, গিয়ে আমি 10 মিনিট বসে থাকি, যাতে আমাকে কেউ বলতে না পারে যে তুমি লেটে এসছো। তো একটু কাজল দিয়ে নেবো, এই কাজলটা খুব ভালো। ফেসেস কানাডার কাজলটা যদি কেউ ব্যবহার করে থাকো দেখবে, যদি না করেও থাকো ব্যবহার করে দেখবে, খুব ভালো। তো আমাকে দিয়ে আসছে আমার বর খুব তাড়াহুড়ো করে অ্যাপার্টমেন্টটায়। তা বেল বাজাচ্ছি, দেখি কে বেরোয়। তো এখানে এসে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স, এতদিনের এই প্রফেশনে একটা নতুন এক্সপিরিয়েন্স, যে একজন প্যারালাইসিস, মানে উনি প্যারালাইজড, ওনার একদিক পড়ে গেছে, উনি কথা বলতে পারে না। তো আমার দেখে সত্যি খুব খারাপও লাগছিল, যে মানুষের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়, যে উনি এই এই সময় এসেও যে ওনার
ইচ্ছে হয়েছে যে আমার কাছে সাজবে, তার জন্য আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ যে আমার প্রফেশনে আমার সত্যি জানা ছিল না। আমি ভেবেছিলাম এরকম হলে হয়তো মানুষের ইচ্ছা শক্তিটা পুরো নষ্ট হয়ে যায়, কিন্তু দেখলাম না, উনি কথা বলতে পারে না কিন্তু আমাকে ইশারায় বলে দিচ্ছে কেমন কি সাজবে। উনি হাঁটতে পারে না, ওই পিছনে যিনি আছেন উনি আয়ামাসি, উনি চেয়ারে ঠিক করে বসতে পারে না। সত্যি আমি ভাবছিলাম যে আমি কী করে করব, মানে আমার নিজেরই একটা কেমন একটা লাগছিল। মানে আর এই যে পিছনে যিনি আছে এনার কথা তো মানে কি আর বলবো, মানে এতটা কৃষ্ণ ভক্ত। তুমি দেখতেই পাচ্ছ ঠাকুরঘরটা, কোনো ঠাকুরঘর তো বলে মনেই হবে না, কোনো ফুল দিল না। এদিকে সারাক্ষণ বলবে কৃষ্ণকে আমি ভালোবাসি, কৃষ্ণ কৃষ্ণ। তো আমি শুধু বলেছি আমাদের বাড়িতেও আছে রাধা কৃষ্ণ। আমাকে এমনভাবে কথাটা বললো যে আমার খুব খারাপ লেগেছে। বলছে যে হ্যাঁ সবাই তো বলে বাড়িতে আছে, আসল জায়গায় কেউই করে না। তো আমি ভাবলাম যে মুখে বললেই কি সব কিছু হয়ে যায়? কৃষ্ণকে যদি মুখে ডাকা হয় তাহলেই কি কৃষ্ণকে ভালোবাসি? তোমরা একটু দেখো ঠাকুরঘরটা, আমি তো দেখলাম 2 মিনিটে পুজো দিল। কোনো দিনও কোনো দিনও 2 মিনিটে হয় না, উনি দেখি 2 মিনিটে পুজোটা কমপ্লিট করলো, কোনো রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো ছিটে ছিটে দিল। দেখে আমার মনে মনে হাসিও পাচ্ছিল যে তুমি মুখে যতই কৃষ্ণ কৃষ্ণ করো, কৃষ্ণকে না বুঝিলে কি তাকে শুধু মুখে বললেই হয়ে যায়, তাকে না বুঝলে? তো উনি ওনার মতো করেছে, আমি এনাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এক হাত দিয়ে, দেখো তোমরা, এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে মেকআপ করছি। সত্যি আমার খুব টেনশন হচ্ছিল যে কী হয়, দেখুন দেখুন উনি পড়ে যাচ্ছে। তো আমি এক হাত দিয়ে ধরে রেখেছি, মাসিকে বারবার বলছি মাসি তুমি একটু ধরো। মাসি বলছে সারাদিন যেহেতু মাসি রাখে, এখন আমি এসছি বলে মাসি আবার নিচে মাদুর পেতে শুয়ে পড়েছে। দেখুন মাদুর বালিশ না, যেহেতু ওনার সাথে সাথে 24 ঘন্টা থাকতে হয়, একটুকু টাইম পায় না। তো আমার ওপর হ্যান্ড ওভার করে উনি পুরো শুয়ে পড়েছে, আমি তো ঘুমিয়ে পড়ছে। আমার ভয় লাগছে চেয়ার দিয়ে পড়ে না যায়। তো তোমরা দেখো মুখটাও বেঁকে গেছে একদিক, একদমই কথা বলতে পারে না, কথা বলতে পারেই না একদম। তো তোমরা দেখো লাস্ট অবধি যে কেমন লাগলো আমার সাজানোটা। তো ওনাকে আমি খুব লাইট মেকআপই দেবো, যেহেতু উনি ওনার ছেলের বিয়ে, ছেলের সাথে যাবে বিয়েতে। তো সেই অনুযায়ী তাও যে সাজার ইচ্ছে শক্তিটা ওনার হয়েছে, আমার আর কিছু বলার নেই। সত্যি আমার নিজেকেই খুব ইসে লাগছিলো যে কি করে আমি করব। তো উনি অনেক হেল্প করেছে, মাসিটা আমাকে খুব হেল্প করেছে, ধরে দিয়েছে। তো এই ফার্স্ট টাইম আমি কাউকে বসে বসে, মানে উনি সায়াটাও পরতে পারে না, সায়াটা পরিয়ে দিয়েছি। একটা ব্লাউজের মানে একটা হাত তো তুলতেই পারে না, রাইট সাইডটা পুরো পড়ে গেছে, রাইট সাইডটা তুলতে পারে না। তাই সেই দিক দিয়ে আগে ব্লাউজটা ঢুকিয়ে ব্লাউজ পরানো, তারপরে হচ্ছে শাড়ি বসে বসে পরানো, আমার প্রফেশনেই ফার্স্ট। তো তোমরা দেখো কেমন লাগছে ওনাকে, ইচ্ছে শক্তিটাই ওনার সবচেয়ে বড়। তো আমি চেষ্টা করছি ওনাকে ওনার মনের মতো করে সাজানোর। তো খুব খুশি হয়েছে লাস্টে, বলছে যে না খুব ভালো, মানে ইশারায় বলছে, উনি তো কথা তো বলতে পারে না, ইশারায় বলছে।
তো তোমরা দেখো উনি পুরো রেডি হয়ে গেছে, কেমন লাগছে একদম। কেমন লাগলো একটু বলো। আর লাউড মেকআপ দেওয়া যাবে না, যেহেতু ছেলের সাথে যাবে, আবার এরকম একটা পরিস্থিতিতে উনি সেজেছে। তো খুব খুশি, মুখের হাসিটাই সব, দেখতেই পাচ্ছ একদমই হাঁটতে পারে না, মাসিটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এ হচ্ছে সঞ্চারী, এর সাথে আমার আগেও আলাপ হয়েছে, আমার কাছে আগেও সেজেছে, অবশ্য তখন আমি ব্লগ করতাম না। তো দেখো আমি বসে বসে শাড়ি পরিয়েছি, আমি বললাম যে তুমি 2 মিনিট দাঁড়াও। দেখো সঞ্চারীও পুরো রেডি হয়ে গেছে। তো বলো কমেন্টে কেমন লাগছে। আমি এখন বেরিয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। তা আসার সময় এত খিদে পেয়েছে, সামনেই একটা দোকান ছিল পকোড়াও, তা বসে বসে খেয়ে নিলাম। আর ছেলে মেয়ের জন্য একটু চাউমিন নিয়ে নিয়েছি। তো ওরা বসেই ছিল আমার জন্য, যে মা কখন আসবে, নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। তার জন্য ওরা সন্ধ্যা দিয়ে মনে হয় কিছু খায়ও নি, তাই ওদের জন্য চাউমিন নিয়েছি। তার সাথে আমিও একটু, ওরা তো আর পুরোটা খেতে পারে না, 3 জনে মিলে চাউমিনটা খেয়ে একটু শুয়েই ছিলাম, যেহেতু আজকে একটু সময় পাইনি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চেষ্টা করবো আরও ভালো করে করার, যেহেতু ফার্স্ট ব্লগ করছি। তো আমি জানি না তোমাদের কেমন লাগবে, তাও চেষ্টা করছি ভালো করার। তো তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিওটা। প্রত্যেক দিনের ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে। তো টাটা। যে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে কি দেখাচ্ছে, একটা লজেন্স, পেঁয়াজ। হ্যাঁ, ও পেঁয়াজ দেখেছ, একা একা চুল বেঁধেছে, 2টো চুল বেঁধেছে একা একা। আমি বেঁধে দিলে পছন্দ হয় না, সবাই আমার পছন্দে সাজে, আমার পছন্দের ড্রেস পরে, শুধু আমার মেয়ে বাদ দিয়ে। ওর মতন চুল বাঁধবে, ওর পছন্দের ড্রেস পরবে, আমি কিছু বললে বলবে না আমি আমার পছন্দের। আমি সেটাই ওকে বলি যে সবাই কাজে গেলে, যে মেকআপের কাজে আমি যাই, ওখানে সবাই আমার চয়েসে পড়ে, আমার চয়েসে আমাকে জিজ্ঞেস করে, কিন্তু এই যে ইনি আমার পছন্দে কিচ্ছু করে না। আর হাসি। টাটা বলে দেবে, হ্যালো গাইস, হ্যালো গাইস, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে। চ্যালেঞ্জ না চ্যানেল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জোরে জোরে বলতে হয়, জোরে বলতে হয়। তো টাটা। এইটুকুই।